আমরা এখন কর্ণফুলী টানেলের ভিতর দিয়ে অল্প সময়ের মধ্যে অতিক্রম করব। কর্ণফুলী টানেল বাংলাদেশের মেগা সিটি চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে অবস্থিত এই টানেলটি 2023 সালের 28 অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টানেলটি উদ্বোধন করেন। এই টানেলটি চট্টগ্রাম শহরের বাংলাদেশ নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হয়ে নদীর দক্ষিণ পাড়ের আনোয়ারা প্রান্তের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কারখানার মাঝামাঝি স্থান দিয়ে গিয়ে নদীর অপর প্রান্তে পৌঁছে নদীর দুই তীরের অঞ্চলকে যুক্ত করেছে। এই সুড়ঙ্গের মধ্য দিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি যুক্ত হয়। কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। এটি বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশের প্রথম ও দীর্ঘতম টানেল। কর্ণফুলী টানেলের সর্বনিম্ন টোল নির্ধারিত হয়েছে ব্যক্তিগত গাড়ি বা পিকআপ ট্রাকের, যেটা 200 টাকা, আর মাইক্রোবাসের জন্য 250 টাকা, বাসের জন্য 300, বড় বাস হলে 500, ট্রাকের জন্য 400 এবং বড় ট্রাকের জন্য 600। চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই টানেলের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে। এই টানেলটির নির্মাণ ব্যয় 10,689 কোটি টাকা। 2015 সালের অক্টোবর মাসে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর ঢাকা সফরে কর্ণফুলী টানেল নির্মাণের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী চীনের এক্সিম ব্যাংক 20 বছর মেয়াদী ঋণ হিসেবে 2% সুদে 5,913 কোটি টাকা দিচ্ছে। বাকি অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার। এই কর্ণফুলী টানেলের 2টি টিউব রয়েছে। এক একটি টিউবের প্রস্থ 35 ফুট এবং উচ্চতা 16 ফুট। মূল টানেলটির দৈর্ঘ্য 3.32 কিলোমিটার হলেও প্রায় 5.35 কিলোমিটারের সড়ক পথ এর সাথে সংযুক্ত। কর্ণফুলী নদীর মধ্যভাগে সুড়ঙ্গটি 150 ফুট গভীরে অবস্থিত। আমরা এখন টানেলের ভিতরে আছি। কর্তৃপক্ষের তথ্য মতে এই কর্ণফুলী টানেলটি উদ্বোধনের পর থেকেই প্রথম বছরে দৈনিক আয়ের চেয়ে 4 গুণ বেশি ব্যয় হচ্ছে। মূলত আশানুরূপ যান চলাচল না করায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে টানেল কর্তৃপক্ষ। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুসারে 2024 সালের 20 অক্টোবর পর্যন্ত এই টানেল দিয়ে প্রতিদিন গড়ে 3,910টি যানবাহন চলাচল করেছে, যেখান থেকে দৈনিক গড় আয় 10,37,000 টাকা। এর বিপরীতে দৈনিক পরিচালনা ব্যয় 37,47,000 টাকা। টানেল থেকে পর্যাপ্ত আয় না হওয়ায় এসব ব্যয় রাষ্ট্রীয় কোষাগার থেকেই প্রদান করা হচ্ছে।
আমরা টানেল থেকে বের হয়ে আসছি।